আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা জানো না, বোঝো না তারা যে জীবিত। তুমি দেখতে পাচ্ছ আমির হামজা, উনার লাশ ক্ষত বিক্ষত শুয়ে আছে তোমার চোখের সামনে। তুমি কাপড় জড়ায়া মাটি দিয়া দিছ। আমি আল্লাহ বলি না আমির হামজাকে মৃত বলো না, বরং আমির হামজা জীবিত। সে যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত নাম, তোমরা যারা জীবিত মানুষ, তোমরা যেমন খাবার খাও, পানীয় পান করো, শহীদরা তাদের রবের কাছে তোমাদের মতো জীবিকা গ্রহণ করছে। শহীদরা জীবিত, তারা জান্নাতে আছে, খাচ্ছে, পান করছে। তাহলে আল্লাহ শুধু জান্নাত বানান নাই, অলরেডি জান্নাতে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা খাবার দাবার দিচ্ছেন। এমন বান্দাও আল্লাহর শহীদরা আছে। এই জান্নাত যে আল্লাহ বানাইলেন, জান্নাতের কোন নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবে নাকি? আল্লাহর কোনো প্রয়োজন আছে নাকি? তাহলে বানাইলেন কেন? উত্তর হলো তার এই বান্দাগুলোর জন্য। আল্লাহ বান্দাদের জন্য জান্নাত বানায় অপেক্ষা করছে। জান্নাত রেডি, এখন আমাদের যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আছে না নাই? জান্নাতের সবকিছু রেডি। জান্নাতের গাছগাছালি, নদী নালা, প্রাসাদ, ইভেন জান্নাতে যে হুর গেলমান, এগুলো পর্যন্ত রেডি। আল্লাহর হাবিব তো মেরাজের রাতে তিনি নিজ চোখে জান্নাত দেখে এসেছেন। তিনি বলেছেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআনা ফাকুলতু মান হুয়া ক্বালা হুয়া হারিসাতু ইবনু নু'মান, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা সুলাইম ওয়া দাখালতুল জান্নাহ রাআইতু ফিহাল কিসসা ওয়া আলাইহি সিয়াবুল হারির। এভাবে রাসূলের হাদিসের অভাব নাই। প্রিয় নবীর বক্তব্য, আমি জান্নাতে ঢুকেছি, সেখানে আমি ওয়ারাকা বিন নাওফলকে রেশমি পোশাক পরে হাঁটতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, আনাসের মা উম্মে সুলাইমকে আমি জান্নাতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, হযরত বেলালের পায়ের আওয়াজ আমার আগে আগে শুনতে পেয়েছি। আমি জান্নাতে ঢুকেছি। আমি জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াতরত হারিসা বিন নোমান আমার সাহাবীকে আমি দেখেছি। জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরীব মানুষকে আমি জান্নাতের অধিবাসী হিসাবে দেখে এসেছি। তো জান্নাত তো প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন। উনি জান্নাত যখন দেখতে গেলেন, ফেরেশতারা রাসূলুল্লাহকে বলে, হে রাসূল, আপনি কি আপনার জন্য তৈরি করা জান্নাত দেখে বের হয়ে যাবেন? আপনার জন্য যে আল্লাহ হুর বানাইছে সেগুলো দেখবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের হুর দেখতে গেলেন। রাসূল বলেন, আমি হুর দেখতে গিয়ে দেখতে পেলাম জান্নাতি হুরেরা দল বেঁধে সঙ্গীত গাইতেছে। জান্নাত আল্লাহ প্রস্তুত করে অপেক্ষায় আছেন। আল্লাহর বান্দারা জান্নাতের দিকে যাবে কিনা? আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আসমান অবতীর্ণ হন। হাদিস দুরকম পাওয়া যায়। একটি হাদিসে পাওয়া যায় রাতের 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ দুনিয়ার আকাশে আসে। আর একটি হাদিসে পাওয়া যায় 3 ভাগের 2 ভাগ গেলে শেষ ভাগে দুনিয়ার আকাশে আসে। এসে এসে মানুষকে ডাকে, কে আছো? গুনাহ করে বসে আছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে জান্নাত দিতে এসেছি। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। এবার আমরা যারা মুসলিম, আমাদের সকলেরই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া দরকার, ঠিক নয় কি? কিভাবে প্রস্তুত হবেন? আল্লাহ তাআলা সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে বলেছেন, 2টি প্রস্তুতি যারা নেবে আমি আল্লাহ তাদের সকলকে জান্নাত দেব। জান্নাত বানাইছেন কে? জান্নাত দেবেন কে? না কোনো ফি সাহেব, অমুক তমক, লাভ নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা বাজাচ্ছে একদল, আসেনি? ভাবছো অমুক তমুক সারাইয়া নিয়ে যাবে, লাভ নাই। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন আল্লাহর হাতে থাকবে সব কিছুর কন্ট্রোল। যেদিন আল্লাহ কাহার সূরত ধরে প্রকাশিত হবেন হাসরের দিন, আল্লাহর নবীরা পর্যন্ত নাফসিয়া নাফসি বলে চিৎকার মারবে, কারণ সেদিন আল্লাহ যারে ধরে তার উপায় নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল বাড়ি গেলেন, ফাতেমাকে ডাকলেন। আয়াতের অর্থ হলো সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, উপকার করতে পারবে না, সব কিছু আল্লাহর হাতে থাকবে। রাসূল বাড়ি গিয়ে বলে, ফাতেমা ইনকাদি নাফসিক নাফসাকে, ও ফাতেমা নিজের নফসকে নিজে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি একটা খেজুর অর্ধেক করে নিজে খাইয়া বাকি অর্ধেকটা ফকিরকে দান কইরা এই উসিলা দইরা বাঁচতে পারো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ফাতেমা, আমার আল্লাহ বলছে সেদিন কেউ কোনো কার উপকার করতে পারবে না। আমি জানি না সেদিনকার কি হালত হয়। নবীর মেয়ে পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। আমল করো, আমল করো। জান্নাত আল্লাহ বানাইছে, আল্লাহই দেবে। ইন্নামা মান্নুকে সাহালাকা, আল্লাহ যারে ধরে সে ধ্বংস হবে, যাকে ছাড়ে সে সফল হবে। এখন এই সারা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুইটা শর্ত দিছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে সবচেয়ে বড় জান্নাত ফিরদাউসের মালিক বানাইয়া দেব। কয়টা কাজ করতে বলেছে আল্লাহ? ওয়াজ বাড়িতে নিয়েন কিছু আর কি, মাঠে রেখে গেলে তো আর ওয়াজ শুনে লাভ নাই। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়েছেন দুটা। মেহেরবানি করে একটু বলুন তো কয়টা? দুটা। এগুলো মুখস্থ করবেন, আমল করবেন। আমার দোস্ত, দুই শর্ত যদি আপনি পূরণ না করেন, আপনি নবীর ছেলে হলো জান্নাত পাবেন না, যেমন কেনান পাবে না। ওই দুই শর্ত যদি পূর্ণ না করেন, নবীর বাবা হইলো জান্নাত পাবেন না, যেমন আজর পাবে না, অথচ ইব্রাহিম নবীর বাবা। ওই দুই শর্ত পূর্ণ করবেন না, নবীর বউ হলো জান্নাত পাবেন না, যেমন পাবে না লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত। আপনি নবীর চাচা হইলো জান্নাত পাবেন না, যেমন পাবেন আবু তালেব, রাসূলের আপন চাচা, কিন্তু কপালে জান্নাত নাই। কারণ যে শর্ত পূর্ণ করবে না, আকাশের মালিক, আরশের মালিক, জান্নাতের মালিকের ঘোষণা, দুই শর্তে জান্নাত, শর্ত মানবা না, আমি আল্লাহ জান্নাত দেব না। আর আল্লাহ যদি না দেয়, জান্নাত দেওয়ার ক্ষমতা আর কারো নাই। যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। আর জান্নাত পাওয়ার, জান্নাত প্রাপ্তির ঘোষণা পাওয়ার কথা বলে আল্লাহ আয়াতের শেষ অংশ উপসংহারে বললেন, এটাই তো বড় সফলতা, এটাই তো প্রকাশ্য সফলতা, এটাই তো মহান সফলতা। যে জান্নাত পায় তার মতো ধনী আর কেউ নাই। কারণ সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আল্লাহ তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান।
সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, প্রিয় নবীজি বলেছেন আদনা হালিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতির খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই খাদেম গুলো হবে সব অল্প বয়সী বাচ্চা, মোষ ওঠেনি, দাড়ি ওঠেনি, ওরা আপনার খেদমতের জন্য জান্নাতে থাকবে। প্রিয় নবীজি আল্লাহ কোরআন মাজিদে বলছে ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার নবী, ওই বাচ্চা খাদেম গুলো জান্নাতের মাটিতে খেদমতের জন্য যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে তাদের সৌন্দর্য দেখে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতে সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে সেটাও হবে 100 তলা উঁচু। ও রিকশাওয়ালা প্রিয় ভাই, দিন মজুর, ঠেলাওয়ালা, গরিব চাষি, কুলি, মন খারাপ করার কিছু নাই। আমার তো বাজারও জিপ নাই, সাইকেল চালাইয়া অফিসে যাই। আমার তো প্রাসাদ নাই, বিল্ডিং নাই, টিনের ঘরে ঘুমাই। আমি তো কুরমা পোলাও পাই না, মাসে একবার শুটকি মাছের ভর্তা খাই। আল্লাহ আমার বুঝি ঠকাইলো না। না না, ইমানের উপরে থাকো, আমলের উপরে থাকো। যদি ইমান আমল নিয়ে মরতে পারো, আল্লাহ গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাত দেবার ওয়াদা দিয়েছে। ওই জান্নাত পেলে তুমি সফল হয়ে যাবে। জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা লাবনাতুম মিন যাহাবিন ওয়া লাবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। প্রিয় নবীজি বলেছেন, শোনো, আমি মেরাজের রাতে জান্নাত চোখে দেখে এসেছি। আমি দেখেছি এই যে বিশাল বিশাল জান্নাতের প্রাসাদ 100 তলা উঁচু। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এবং জান্নাতের ভিতরে যা আছে, পানপাত্র, গুটি বাটি, সোফা, চেয়ার, খাট, সব হবে স্বর্ণের তৈরি। وقال النبي صلى الله عليه وسلم ما من شجرة في الجنة إلا وساقها من ذهب। শুধুমাত্র গটি বাটি নয়, প্রাসাদ নয়, জান্নাতে যে গাছ আছে, আমার রাসূল বলেন আমি দেখে এসেছি জান্নাতের গাছ গুলাও আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আল্লাহর বান্দা, সে জান্নাতের দিকে একটু দৌড়াও। আমার প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাতে আমরা জান্নাত নিয়ে যে আলোচনা শুনি, জাহান্নামের আলোচনাও কিন্তু আছে। তা আমি আজকে ওদিকে যাব না, যেহেতু জান্নাতটা ধরেছি। যদি আপনি জান্নাত মিস করেন, তাহলে জায়গা মাত্র আর একটা, এটার নাম জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গারামা। পুরস্কার যেমন বড়, শাস্তিটাও ঠিক তত বড়। খুব সাবধান, খুব সাবধান। এখন জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া তো আমরা ঘর থেকে বাইর হইয়া দেবিদ্বারও যাই না। আচ্ছা, কেউ যদি দেবিদ্বারও যেতে চায়, তারও ছোটখাটো প্রস্তুতি আছে না? হে, কমপক্ষে মানি ব্যাগটা পকেটে নেয়, একটু শার্টটা গায়ে দেয়, খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে দেবিদ্বার এখান থেকে কেউ যাইবে না, পাগল ছাড়া। কারণ জানে যে আসার পথে রিক্সা ভাড়া লাগবে, যাইতেও তো গাড়ি ভাড়া লাগবে, এক কাপ চা করলে তো কমপক্ষে 10-20 টাকা লাগবে। এই মানি ব্যাগটা দেও তো, পকেটে কিছু টাকা লন, প্রস্তুতি আছে। সেই আপনি যদি দেবিদ্বার না যায় কুমিল্লা রওনা দেন, প্রস্তুতি কি ছোট হবে না আর একটু বড়? যদি আপনি ঢাকায় রওনা দেন, যদি আপনি বিদেশ রওনা দেন, এটা নিয়ম। আপনি আল্লাহর জান্নাতে যাবেন, প্রস্তুতি নেবেন না? মাগনা পেয়ে যাবেন। অনেকে তো মাগনা খুঁজে, মাগনা খুঁজছে, জান্নাত খুঁজছে। মানে নামাজ নাই, রোজা নাই,
বিড়ি খায়, সিগারেট টানে, ইয়াবা গাঁজা পর্যন্ত খায়। আর ওকে আপনি জিজ্ঞাসা করবেন জান্নাতে যাইবা, মুস্কি হাসি দিয়া বলবে ইনশাআল্লাহ। আপনি হয়তো বলবেন কেমনে যাইবা মিয়া, জুমার দিনে তো মসজিদে দেখি না। তখন এবার বলবে যার ব্যবস্থা আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আরে আল্লাহ দেখে, ছেড়ে দিব, তওবা কইরালাম। এর মানে কি দাঁড়ালো? লোকটা জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম প্রস্তুতি গ্রহণ করে নাই। ঠিক আজকের এই দিনে ফজরের নামাজ পড়েনি এমন লোক কি সীমার কান্দায় নাই? জোহরটাও পড়ে নাই, আসরটাও পড়ে নাই, মাগরিব এশাটাও পড়ে নাই, 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নাই। জান্নাত পাইবা কেমনে? যে নামাজ ছেড়ে দেয় তার নামটা তো মুমিনের তালিকাতেই থাকে না। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বাইনাল মারই ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলছেন কে মুমিন কে কাফের তা চেনার জন্য আলামত একটা, নামাজ নামাজ নামাজ। যে নামাজ ছেড়ে দেয় তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উম্মতকে চিনবেন, তারপরে তার জন্য সুপারিশ করবেন। সে গুনাহগারও যদি হয় শাফাআতে জান্নাত পাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি। প্রিয় নবী বলেন আমার উম্মত কবিরা গুনাহগারও যদি হয় আমি শাফাআত করব। সাহাবী জিজ্ঞাসা করে কাইফা তারিফু উম্মাতাকা মিনাল উমাম। হে প্রিয় নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হাশরের মাঠে থাকবে, মানুষ হবে হাজার হাজার কোটি। তো আপনার উম্মত চিনবেন কেমনে? চিনলে না সুপারিশ? না চিনলে তো সুপারিশ নাই। রাসূল বলে আমি চিনব। ইন্নাহুম ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত যে নামাজের জন্য ওযু করছে তাদের ওযুর জায়গা থেকে সেদিন নূর চমকাতে থাকবে। তো বেনামাজি কি ওযু করছে? নামাজি ঠিক করে ওযু করে না, শীতের মাঝে ঠ্যাং দোয়া না ভালো করে। অনেক নামাজি আপনি দেখবেন শীতের মাঝে ওযু করলে গোড়ালিতে পানি ভালো করে ডলা দেয় নাই, দেখা যাচ্ছে যে পাটা ভালো করে ধোয় নাই, শীত বেশি তো তাই হালকা ওযু করে গেছে, গা হাত ধুইছে, এখানে দেখবেন যে ভালো করে পানি লাগে নাই। তো নামাজ লাই ওযু ঠিক করে করেন, আর বেনামাজি ঠান্ডার মাঝে ওযু করবে। তো ওযু নাই, রাসূল আপনাকে উম্মত হিসাবে চিনবে না, কপালে সুপারিশ নাই, জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম প্রস্তুতি নিন। এই যে আমার সামনে বসে আছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, মনে মনে খুশি, যাক আমি বাচ্চা গেছি, আমি জান্নাতি। আমি আপনাকে বলবো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতির মাঝে আছে ফরজ ধরো হারাম ছাড়ো প্রস্তুতি। তো সে ফরজ ধরছে, হারামকে ছাড়ে নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। পজিটিভ এবং নেগেটিভ দুটার সমন্বয় না হলে বিদ্যুতের আলো জ্বলে না, এই মাইকের সাউন্ড পৌঁছবে না। পজিটিভ নেগেটিভ দুটাকে সমন্বয় করো, তাহলে রেজাল্ট হবে। এখন পজিটিভ হচ্ছে আপনার সালাহ আপনি ধরলেন, সাওম হজ ধরলেন। নেগেটিভ হচ্ছে হারাম ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, অন্যায় ছাড়ো, কিন্তু আপনি সেগুলো ছাড়লেন না। শুধু পজিটিভের কারণে বাতি কিন্তু জ্বলবে না। সুদে টাকা লাগায় রাখে, সুদ খায়, সুদ দেয়, সুদের উপরে টাকা এনে বাড়ি বানায়, ব্যবসা বড় করে, আসেনি? সুদে টাকা লাগাইছে এমন লোক আজকের মাহফিলে 2-4 জন আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। দিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত?
তো 5 ওয়াক্ত পড়ছে, 1 টাকা সুদ খাইলে জেনা করছে কয়বার? 36 বার। কামটা কি হইল? 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। এই পরিমাণ জেনা কোন পতিতাও করতে বয়স পায় না। আল্লাহ রাব্বি বলছেন রিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও হাজী সাহেব নামাজি, কামনা করতেছেন কি? কেউ যদি বিষ খাইতে খাইতে মারা যায়, এই গুনাহ থেকে তাওবা করার সুযোগ কি আর পায়? আর বেড়া তো খাইতে খাইতে মরে গেল। কেউ যদি ফাঁসিতে ঝুলে মারা যায়, সে কি এই ফাঁসি দেয়া গুনাহ থেকে তাওবা করতে পারে? কারণ বেড়া তো মরে গেল। এবার সুদে টাকা লাগানো অবস্থায় যদি আজরাইল এসে যায়, তাহলে মায়ের সাথে জেনা করতে করতে মরে গেলেন। এজন্য যদি আপনি চান যে জান্নাতের পথে চলবেন, সুদের টাকা তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, যদি আজরাইল এসে আপনাকে বলে যায় যে আগামী মাসের 15 তারিখে আমি আসতেছি, এর মাঝে টাকা তুইলা লাও, তাহলে আপনি খাইতে থাকেন 14 তারিখ পর্যন্ত। কিন্তু যদি আপনি ভাবেন যে আজরাইল তো অগ্রিম কোনো সংকেত দেবে না, আজকে তো আজরাইল আসতে পারে, আর আপনি সুদে টাকা লাগাইয়া ওই অবস্থায় মারা যাচ্ছেন, ইন্না লিল্লাহ, আপনি জান্নাত খোঁজেন কেমনে? হালাল ধরো, হারাম ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি শোনো, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। অথচ ঘোষের টাকা দিয়ে যায় নামাজ কিনে হেডের উপরে খাড়ায় নামাজ পড়তেছে। ঘোষের টাকা পকেটে নিয়ে নামাজে খাড়ায় গেছে। এমন কিছু অফিস বাংলাদেশে আছে যে অফিসগুলোতে ঘোষ ওপেন সিক্রেট, অনেকটাই অঘোষিত জায়েজ। কোন কোন আমলা মন্ত্রী তো বলে ফেলছেন এটা স্পিড মানি, এটাকে ঘোষ বলা যাবে না, কারণ ঘোষ দিলে যদি কাজের গতি বাড়ে, ঘোষ দিতে আপত্তি কি? নাউজুবিল্লাহ পড়েন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘোষ খাবেন, ঘোষ দেবেন, নবীর বক্তব্য দুজন জাহান্নামী। অথচ সকালবেলা অফিসে গিয়ে প্রতি ফাইলে সিগনেচার করে আর 500,000 টাকা পকেটে ঢুকায়। এমন কিছু অফিস আছে যেখানে অফিসার কে কত টাকা ঘোষ খাবে সেটা অলিখিত ভাবে নির্ধারণ করা আছে। যান আপনি সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল করতে, অভিজ্ঞতা হারে হারে টের পাবেন। যান আপনি ঢাকা শহরে বিল্ডিং বানাতে রাজুকে, সরকারি ফি কত, আর একটা প্ল্যান পাস করতে টাকা লাগে কত? সরকারি ফি 30,000, 50,000, 60,000। 5 তলা 8 তলা বিল্ডিং, 1 লাখ টাকা সরকারি ফি, এর চেয়ে বেশি নয়। দেয়া লাগবে 9 লাখ, 12 লাখ, 15 লাখ, 7 লাখ, 8 লাখ। বাকি টাকা কে খায়? ওরা কি সব হিন্দু বৌদ্ধ? জমির দলিল করতে যান, দেখবেন যে আপনাকে ভেন্ডার সাহেব বলবে এই জমিটা দলিল করতে তো 3.5 লাখ টাকা লাগবে। আপনি বলবেন যে কোন কোন খাতে লাগবে একটু হিসাব দেন, বলে দেবে সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমার ফি এত, অমুক ফি তমুক ফি এত, মোট 2,30,000। আপনি বললেন বাকি 20,000, বলবে এটা টেবিল খরচ। ওটা লিখিত কোনো ডকুমেন্ট লাগবে না, এটা টেবিলে খায়, কারণ টেবিলেরও কাল আছে। কি টেবিল খায় না টেবিলওয়ালা খায়? অমুক সারে তো তমুক সারে তো ঘোষ খাচ্ছে একবারে নিয়মিত, 2 পকেটে ঢুকাচ্ছে। এর মাঝে আজান কানে আসলো, ক্লায়েন্টকে বলে এই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যান। বাহ, আল্লাহর ওলি জান্নাত খুঁজতেছে। ঘোষের টাকা পকেটে নিয়ে ঠিকঠাক মতো ওযু করে মসজিদে দাঁড়ালো, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামি করতে এসেছি। আকাশ থেকে আল্লাহ বলে তাই বুঝি? পকেটে এগুলো কি? এই গোলাম, তোর পকেটে এগুলো কি?
আল্লাহর জান্নাতের দিকে যেতে হলে প্রস্তুতি নিন। প্রস্তুতি হলো ঈমান আনো, নেক আমল করো। দুটি প্রস্তুতি নিলে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম। এখন ঈমান কি? আমাদের দেশের মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে তো মুমিন হয়ে যায়। আমি বলি তোমরা দোস্ত ঈমানটাই বোঝো নাই। এটা বললে যদি মুমিন হতো, গিরিশচন্দ্র সেনের অপরাধটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় কালেমা পড়েছিল। অথচ আমরা বলি সে মুনাফিকদের নেতা, এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো তারা জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। আব্দুল্লাহ ইবনে উবাই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে পড়েছে, কিন্তু তার নামটা তো মুমিনের তালিকাতে নেই। সে তো মুনাফিকদের লিডার। এই কোরআন মাজিদ যখন পূর্ণাঙ্গ তাফসীর করে, অনুবাদ করে, এই অনুবাদে এক নাম্বার বাংলাদেশে বঙ্গানুবাদে যিনি, তার নাম গিরিশচন্দ্র সেন। এর আগে অনুবাদে হাত দিয়েছে কিছু লোক, আমিরউদ্দিন বসুনিয়া, আব্বাসউদ্দিন, নঈমউদ্দিন রাহিমাহুমুল্লাহ। উনারা অনুবাদ করেছে কোরআনের প্রথম দিকে, বাট আংশিক। পূর্ণাঙ্গ 30 পারা করেছে হিন্দু ভদ্রলোক নরসিংদী তার বাড়ি। কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অনুবাদ করে নাই, পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, মুখ দিয়ে উচ্চারণ করে নাই। তাই বলে কি কেউ কি তাকে মুসলমান বলেন? কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না, তবে হ্যাঁ মুসলিম হতে কালেমা পড়তেই হয়। আপনাদের দেবিদ্বার বাজারে হিন্দু দোকানদার আছে, হিন্দু ঔষধ বিক্রেতা আছে, হিন্দু বড় অফিসার আছে, অনেক হিন্দু ভদ্রলোকেরা কাজকর্ম করছে। আপনি কোন হিন্দু দোকানদারের কাছে গেলেন, যাওয়ার সময় এরকম একটা সাদা কাগজে আপনি বাংলায় লিখে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখে আপনি তার কাছে গিয়ে মূর্খের বান ধরলেন, ধরে বললেন যে দাদা এখানে যে বাংলায় যে কি লেখা একটু পড়া দেন তো। তো হিন্দু বেটা ভাবছে বেটা মনে বাংলা জানে না, চশমা লারামারা দিয়ে ঠিক করে উনি কয় আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এবার টান দিয়া কাগজটা হাতে আইনা কোন দাদা আপনারে মুসলমান বানাইতে আসছি, এই কামে আমি সাকসেস হইয়া গেছি। ওই লোক সাথে সাথে বলবে রাম রাম রাম। এই কি কি আমি কবে মুসলমান হলাম? আপনি বললেন এই মাত্র হলেন, চালাকি করার সুযোগ নাই, মোবাইলে কিন্তু জায়গা মতো টিপ দিয়ে আসছি, অডিও রেকর্ড হয়ে গেছে। আপনি ঠিকঠাক মতো আবার টিপ দিয়া ওনাকে অডিও রেকর্ড শুনাইয়া দিলেন, ঠিকই তো, নিজের শব্দ নিজ কানে শুনছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, এই লোকটা যে কালেমাটা পড়লো উচ্চারণে কি ভুল পড়ছে? কিন্তু সে কি মুসলিম হলো? পড়লে মুসলিম হয় কইল কে? আমার বন্ধু, মুসলিম হওয়ার জন্য, ঈমান আনার জন্য আপনাকে কালেমা পড়তে হবে। তবে কালেমা পড়ার কিছু সিস্টেম আছে যেটা এ দেশের অনেক ঈমানদার শিখেনি, জানিনি। অথচ রাসূলুল্লাহর সাহাবী বলতেছে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনা আল-ঈমান ক্বাবলা আন নাতাআল্লামা আল-কুরআন সুম্মা তাআল্লামনা আল-কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। আমরা রাসূলের সাথে ছিলাম একদল যুবক, আমরা রাসূলের কাছে কোরআন শিখার আগে ঈমান শিখেছি। ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম না, ঈমান ইলমের নাম, শিখার নাম। এইজন্য কোরআনে যে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না, এটা বলার আগে আল্লাহ বলেছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, তুমি জানো, এটা জানার বিষয়। ঈমান জানতে হয়। আমার বন্ধু, আপনি ঈমানও আনবেন, আবার আল্লাহর দ্রোহিতা করবেন, ঈমানও আনবেন, সুদও খাবেন, ঈমানও আনবেন, গোশও খাবেন, ঈমানও আনবেন, মনে যা চা তাই করবেন। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, অথচ আল্লাহর আইনের কথা শুনলে আপনার চেহারা কালো হয়ে যায়। আপনি ঈমানদার দাবি করেন, বাস্তবে ঈমানদার হতে পারেন নাই।
ঈমান মানে হলো আপনি পুরা কোরআন এটা মানবেন, আল্লাহ যা বলে রাসূল যা বলে সব মানবেন। এই সিদ্ধান্তটা মনে মনে আগে লালন করবেন, করে এবার মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালেমা পড়লেন কিন্তু কোরআনের সব মানতে আপনি রাজি নন, কিছু মানবেন কিছু মানবেন না। এই কালেমা পড়েও আপনি মুমিন না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। প্রিয় নবীজি বলতেছেন ঈমানদার যদি হও তুমি হয়ে যাবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। ঈমানদার যদি তুমি হও তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। কি পারফেক্ট উদাহরণ। আচ্ছা আমার প্রিয় ভাইরা বলুন তো, মালিক যদি নাকের ভিতরে রশি ঢুকায় ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। তা আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাইরে চলার অধিকার আপনার আর নাই। কোরআন সুন্নাতে যা আছে সব আপনাকে মানতেই হবে। এখন এই দেশের মুসলমানেরা ঈমান আনে কিন্তু আল্লাহর কত বিধান মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলে গেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। এই হাদিসটা গত পরশুদিন বলে নাই, গত মাসেও না, 1400 বছর আগে বলেছেন। 1400 বছর আগে রাসূল বলে গেছে এমন জামানা আসবে জামাতে নামাজ পড়বে অথচ সবগুলো বেঈমান কাফের। এই হাদিসটার বাস্তবায়ন বাংলাদেশে হয়েছে। এমন মসজিদ আমিও চিনি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব কাফের। আপনারা চিনতে চান? চলে যান ঢাকার বকশীবাজারে, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের অপোজিটে রাস্তার পাশেই পাবেন মসজিদ। ঢাকা আলিয়া মাদ্রাসার সাথে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। বলুন তো মসজিদে ইমানদার আছে কয়জন? কাদিয়ানী মুসলমান না কাফের? অথচ নামাজ পড়ছে 5 ওয়াক্তই। এই দেশের সব হক্কানি আলেম একমত ফতোয়া কাদিয়ানী কাফের। ইবেন আলেমদের ফতোয়া হচ্ছে কাদিয়ানীরা যদি মারা যায় মুসলমানের গোরস্থানে কবর দেয়া নিষেধ, তারা কাফের। প্রশ্ন হলো কেন কাফের? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখে, দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি সব আছে। ইভেন কাদিয়ানী যারা বাংলাদেশ থেকে তারা হজেও যায়, তাদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা নাই। তো কালেমায় মুয়াজ্জিন আজান দেয়, আমরা বলি তারপরও সে কাফের। কারণটা কি? ওই কারণ বুঝলে আপনাদের নিজেদের ইমানের হালত বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। ঈমান যদি না থাকে এ নামাজ রোজা হজ যাকাতের মূল্য 1 আনাও আর নাই। ঈমান হলো অঙ্কে 1-এর মতো, নেক আমলটা হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 নাই, শূন্যের কোনো ভ্যালু। 1-এর ডানে 1টা শূন্য দেন 10 হবে, 2টা দেন 100, 3টা দেন 1000, 5টা দেন 1 লাখ, দিতে থাকেন মান বাড়বে। কিন্তু 1 যদি মুছে দেন শূন্য শূন্য হয়ে পড়ে থাকবে, ভ্যালুলেস হয়ে যাবে। ঈমান যদি হারায়া ফেলেন এ নামাজ রোজা লইয়া দোজখে যাওয়া লাগবে। তাই ঈমানের যত্ন নিতে হবে সবচেয়ে বেশি। কাদিয়ানীর সমস্যা এক জায়গায় লাগাইয়া দিছে, সেটা হলো তারা কোরআন মাজিদের একটা মেসেজ অস্বীকার করে বসে আছে। ওই মেসেজটা হলো বিশ্ব নবী শেষ নবী।
কাদিয়ানীদের ধারণা হলো গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তি, সেও নবী। তার জন্ম হয়েছে 1835 সনে। হঠাৎ করে ভদ্রলোক নিজকে নবী দাবি করলো। একদল লোক তার নবুয়তে বিশ্বাস করে তাকে নবী হিসাবে মানলো, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। রাসূল বলেছেন আনা খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। হযরত ওমরের ব্যাপারে রাসূল বলেছিলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর ওয়া লা নাবিয়্যা বাদি। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। কিন্তু আমার পরে আর নবী নাই, যদি কেউ নবী হতো ওমর হতো। গোলাম আহমদ কাদিয়ানের কথা কয় নাই। এই কাদিয়ানীরা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে বৈরিতা করলো, বৈসাদৃশ্য পোষণ করলো। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, এই খাতাম মানে নাই নামাজ রোজা হজ যাকাতের পরেও কাদিয়ানী জাহান্নামী কাফের। তামাম আলেমের ফতোয়া ইত্তেফাক, একমত। এতে বোঝা যায় শুধু কালেমা পড়লে চলবে না, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব আপনাকে মানতেই হবে। ঠিক ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া টান মারে। ইবলিস শয়তানের ব্যাপারে আমাদের ফতোয়া হলো সে কাফের। এই ফতুয়াটা আমরা বিশ্বাস করি, কারণ এটা আল্লাহর ফতুয়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ বলছে সে কাফের। প্রশ্ন হলো কেন? উত্তর হলো সে আল্লাহর একটা নির্দেশ মানে নাই। আল্লাহ বলেছিল আদমরে সেজদা করো, সে সেজদা করতে রাজি হয় নাই। এই যে ইবলিসটা আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করে কাফের হলো, অথচ এই আদেশ লঙ্ঘন করার আগে সে কাফের ছিল না, সে ফেরেশতাদের ওস্তাদের পর্যায়ে ছিল। তাহলে কাফের হতে পুরা কোরআন অস্বীকার করা লাগে নাকি? কেউ যদি বিষ খায়া মরতে চায়, বিষ খায়া মারাও যায়। এই নিউজ আমাদের কানে আসার পরে আমরা ধারণা কোনোদিন করিনি নিশ্চয়ই বেটা 1 মণ বিষ খাইছে। আমরা কেউ ধারণা করিনি বেটা আধা মণ 1 কেজি খাইছে, বরং শুনে আমরা বুঝি একটু খাইছে আর কি। আর বিষের মতো বিষ 1 ফোঁটা খাইলে মরে যায়। কাফের হওয়ার জন্য হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের মতো পুরা কোরআন অস্বীকারী হওয়া লাগবে না। আল্লাহর একটা বিধান অস্বীকার করলে ঈমান শেষ। অঙ্কের মতো আর কি। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এর মাঝে কত পাবেন? 10 লাইনের মাঝে 9 লাইন ভুল হইল 0, 1 লাইন ভুল হইল 0। ঈমানের ক্ষেত্রে ঠিক তাই। কোরআনে যা আছে একটা অস্বীকার করলে ঈমান শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ ঈমান হারা হয়ে যাবে কিয়ামতের আগে। এখন বাংলাদেশের অবস্থা ওই হাদিসের আলোকে বড় জটিল। ইবলিস কাফের, আল্লাহর একটা আইন মানে না। কাদিয়ানী কাফের, আল্লাহর একটা আইন মানে না। এবার আমরা কয়টা মানি না একটু হিসাব মিলান। চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে কিনা? 52 বছরে কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, 52 বছরে কয়দিন দিছেন? জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত মারো। 52 বছরে আমরা কয়দিন মানছি? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন হাদিস আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকে রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ দুনিয়া তিনি চালাইছে, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়া ওমর যখন চালাইলেন, মন মতো চালাইলেন না আল্লাহর আইন মতো। এখন 52 বছর বাংলাদেশ মুসলমানের হাতে চলছে ব্রিটিশ আইন মতো। আল্লাহর আইনের খবর নাই। আল্লাহর আইন যে লাগবে এটা অনেক মুসলমান বুঝেও না, জানেও না, চিন্তাও নাই। তো শয়তান একটা আইন মানে নাই, তার ঈমান থাকলো না।
তো তোমাদের খবর কি দোস্ত? আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এই জন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। আমলের ওজন আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের আমলের ওজন নিজে নিজ করে নাও। যারা হিসাব করে চলবে আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। ইমান 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 বাঁচাতে হলে তিনটি কাজ করবেন না। সংক্ষেপে ইমান বুঝালাম যে পুরা কোরআন মানুন, পুরা হাদিস মানুন। মানার জন্য মনকে প্রস্তুত করুন। করতে পারলে আপনার নাম ইমানদারের তালিকা উঠে যাবে। বিষয়টা হালকা ভাবে নেওয়ার সুযোগ নাই। মুতার যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহ সেনাপতির নাম বললেন তিনজন, একজনও ছুটি চায় নাই। অথচ তিনজনে জানতো আজকে একজনও দেশে ফিরবে না, ঘরে ফিরবে না। কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ 10 বছরে যুদ্ধ হয়েছে 100টার বেশি। 27টায় নিজে ছিলেন সেনাপতি। কোন যুদ্ধে একাধিক সেনাপতির নাম ঘোষণা করেন নাই। আজকে মুতায় পাঠানোর আগে বলে আজকে সেনা প্রধান হবে জাফর, জাফর শহীদ হলে সেনা প্রধান হবে রাসূলের পালক পুত্র যায়েদ, সে যদি শহীদ হয় সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে যদি শহীদ হয় তোমরা একজন সেনাপতি বানাইয়া যুদ্ধ চালাইয়া নিও। এই ঘোষণা শুনে সাহাবারা বুঝে নিছে তিনজনের একজনও ফিরে আসবে না। তারা রাসূলুল্লাহর ভাষণ শুনে কেউ বলে নাই মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, আজকে ছুটি দেন, বেঁচে যেতে চাই। বরং তিনজনই হাসতে হাসতে যুদ্ধের মাঠে গেছে, শহীদ হয়েছে। এতে বোঝা যায় আল্লাহ নবীর কথা শুনে প্রয়োজনে জান দিত রাজি থাকা লাগবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাইছে। ঠিক যেভাবে দেখাইছে সেভাবে মানো। ঈমান যদি আপনি হেফাজত করতে চান, ঈমান নিয়ে মরতে চান, তিনটা কাজ করা যাবে না। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার নিফাকে ইতিকাদি। এই 3 কাজ করলে ঈমান মরে যাবে। শিরিক করা যাবে না। বাংলাদেশে শিরিক আসেনি, অভাব নাই। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। মুসলমানের সন্তান না হলে পীরের কাছে, মরা পীরের কাছে পর্যন্ত সন্তান চাইতে চলে যায়। এবং তারা গান বানাইয়া ফেলছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। শিরক আলেমরা পর্যন্ত প্রচার করছে। খুব সাবধান। এমন আলেম বাংলাদেশে আছে, এলেম কালাম কিছু নাই, লাফাইতে পারে, ঢং দিতে পারে, গাইতে পারে, কোরআন হাদিসের ধার ধারে না। পাবলিক সেখানে জমা হয় আর তারা মানুষকে মুশরিক বানাচ্ছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে গেছে। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান আলেমরা যদি গায় দেশের অবস্থা কি হবে? পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চায়, সরাসরি ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, টাকা চায়, ভাগ্যের উন্নয়ন চায়, অথচ সন্তান দেয়ার মালিক কে? শিরিক মানে হলো যেটার মালিক আল্লাহ সেটাতে অন্যকে শামিল করলে শিরিক হয়ে যায়। আঙ্গুল আছে 5টা, আংটি দিয়া রাখছে 7টা, এক আঙ্গুলে 2টাও দিচ্ছে। জিজ্ঞাসা করলে বলে এটা ইয়াকুত পাথরের আংটি, অমুক মাজারের খাদেম সাহেব থেকে 1111 টাকা দিয়া নিছি। এই আংটি হাতে দিলে বিপদ আপদ হয় না, এই আংটি হাতে দিলে ব্যবসায় উন্নতি হয়। এই ব্যবসা উন্নতির জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া ফরজ। আর তুমি মাজারে গেছো আংটি কিনতে। আল্লাহ কোরআনে বলো, প্রিয় নবী, যদি কোনো বিপদ আপনাকে স্পর্শ করে, ওই বিপদ থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোই নেই।
শুধু আল্লাহ আপনাকে বাঁচাতে পারবে। সন্তান নাই তো, সন্তান শুধু আল্লাহ দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সন্তান হয় না। ওই বুড়া বয়সও তিনি সন্তান চাইছে কার কাছে? কোরআনে আলোচনা আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কুরবানির ঈদ আসলে এই আলোচনা আপনারা শুনেন। আল্লাহর কাছে চাইছে বুড়া বয়সে, আল্লাহ ইসমাইল নামক একজন নবীকে সন্তান হিসাবে দিছে। কোরআন নাজিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর ২৫০০ বছর পরে। আজ থেকে ৪০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছে। কোরআন আজ থেকে ১৪০০ সাড়ে ১৪০০ বছর আগে নাজিল হয়েছে। মানে কোরআন নাজিলের ২৫০০ বছর আগে এই ঘটনা ঘটেছে। আর আল্লাহ কোরআনে এই আলোচনা করে। কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? এই আলোচনা কেন করে আল্লাহ? আলোচনা করে আপনাকে আমাকে পথ দেখাচ্ছে। তোমাদের বাবা ইব্রাহিম ৮৬ বছর বয়সে বাচ্চা হয় না, তারপরও সে অন্যের কাছে বাচ্চা চায় নাই, চাইছে কার কাছে? তো তুমি বিয়ে করার ৫ বছর পর অধৈর্য হইয়া খাজা বাবার কাছে কেন যাও? বাইজিদ বোস্তামে গিয়ে কেন সেখানে রশি বাঁধো? তুমি কেন অমুকের কাছে গিয়ে সন্তান চাও? সন্তান তো শুধু আমি আল্লাহ দেই। ইয়া বলি মান্না